প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রায় 2 দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। পুরো শহর নতুন সাজে সেজেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে। বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। যুক্ত হব তার সাথে। আউয়াল, আজ সকাল 6টা 10 মিনিটে গুলশানে থেকে রওনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন বগুড়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে কিন্তু তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন এবং শুধু বগুড়া সফরে আসছেন ব্যাপারটি এমন নয়, সঙ্গে কিন্তু উন্নয়নের এক ফুলঝড়ি নিয়ে কিন্তু তিনি বগুড়ায় আসছেন। আজকে 150 বছরের পুরনো এবং দেশের সবচেয়ে বড় যে পৌরসভা বগুড়া পৌরসভাকে কিন্তু আসলে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন, যেটি দীর্ঘ 2 দশকের বগুড়াবাসীর প্রতীক্ষা। পাশাপাশি বগুড়া জেলা জজ আদালতে কিন্তু তিনি নবনির্মিত যে ভবন রয়েছে সেটির উদ্বোধন এবং বেল বনের উদ্বোধন করবেন এখানে। এর পরে কিন্তু আসলে দীর্ঘ 2 দশক পর বগুড়ার গাবতলীতে নিজের পৈতৃক ভিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা, যেখান থেকে কৈশোর এবং শৈশবে বেড়ে উঠে দেশকে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জন্মভিটায় যাবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেখানে গিয়ে কিন্তু আসলে বাগবাড়ি তার নিজ গ্রামের 12টি মৌজার সাধারণ মানুষদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, সুধী সমাবেশে অংশগ্রহণ এবং তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার এলাকায় যে চৌকিরদহ খাল খনন করেছিলেন সেই খালটির কিন্তু আসলে তিনি পুনর্খনন করবেন। এরপরে কিন্তু তার স্মৃতি বিজড়িত যেই জিয়াবাই রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জন্মভিটা, সেখানে তিনি যাবেন। এবং 2006 সালের পর কিন্তু আসলে মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকুকে ছাড়া কিন্তু প্রথমবারের মতো একাকী এই তার বাবার পৈতৃক ভিটায় যাচ্ছেন কিন্তু আসলে প্রধানমন্ত্রী। যেমন এতে করে আসলে সাধারণ মানুষ উচ্ছ্বাসিত, পাশাপাশি কিন্তু দীর্ঘ 2 দশকের বগুড়া সাধারণ মানুষের যেই উন্নয়ন বঞ্চনার গল্প আছে সেই গল্প খুঁজে দেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বগুড়া সুশীল সমাজের সাধারণ মানুষজন। এবং গত 29 জানুয়ারি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রচারণায় এই শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এসেছিলেন এবং সেই সময় কিন্তু বগুড়ার মানুষের পিছিয়ে পড়া যেই উন্নয়নমূলক কার্যক্রমগুলো ছিল সেগুলো এগিয়ে নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং এবারের এই যে সফর, সেই সফরটুকু কিন্তু আসলে যেই শুধুমাত্র এখানে রাজনৈতিক বা প্রধানমন্ত্রী হিসেবে তার যে ঘোষণাগুলো এটির মধ্যেই সীমাবদ্ধ নয়। এই সফর কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে 29 জানুয়ারির যে নির্বাচনী যে প্রতিশ্রুতি বা ওয়াদা ছিল বগুড়ার মানুষের জন্য, সেই প্রতিশ্রুতির প্রতিফলন করতেই কিন্তু তিনি আসলে এবারে বগুড়ায় আসছেন। এবং সেই প্রতিশ্রুতির এই প্রতিফলন ঘটিয়ে কিন্তু আসলে বগুড়ার মানুষের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আসলে এখানে রাজনৈতিক নেতা যারা আছেন তারা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে চান এবং যেই অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্বাচনী যেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলোর ওয়াদা কিন্তু তারা নিতে চান। এবং ইতিমধ্যেই কিন্তু যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তার যেই বাসভবন সেখান থেকে কিন্তু এখানে রওনা করেছেন এবং সেই সঙ্গে কিন্তু আসলে প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বগুড়ার পুত্রবধূ তিনিও কিন্তু আসলে এখানে সঙ্গ রয়েছেন। এবং সেই সাথে কিন্তু প্রধানমন্ত্রী আজকে বগুড়ায় এসে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার পাশাপাশি মোট সব মিলে যেমনটি বলছিলাম যে 8টি উন্নয়নমূলক যে কার্যক্রম সেটির কিন্তু তিনি উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছেন। তো প্রধানমন্ত্রী সফর ঘিরে বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়া থেকে।